हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल शाजवाल्डेर आरो एक नतून भिडियोते तुम्हारे सबाइके वेलकम। आज के एमन एक स्किन केयर रेमेडी तुम्हारे साथे शेयर करब जेटा तोमरा स्नानेर आगे जदि करो। सामने शीतकाल आसছে এখন থেকে কিন্তু স্নানের পর সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু স্কিনটা হালকা কিন্তু টান টান ফিল করছি। ইদানিং ডেজ থেকে যদি তোমরা এই স্কিন কেয়ারটা শুরু করো তাহলে কিন্তু শীতকালে তোমাদের স্কিন কিন্তু রুক্ষ সূক্ষ্ম রাফ হয়ে যাবে না। তো এখন আমি যাব স্নানে, তার জন্য আমি এই স্কিন কেয়ারটা তোমাদের সাথে ভাবলাম করব এবং তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো তার জন্য কি লাগবে, এ দেখো বেসন লাগবে। বেসন আমাদের স্কিনকে ক্লিন করতে ভীষণভাবে হেল্প করে তোমরা জানো, আর খুব মিনিমাম কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। তো এখানে দেখো জাস্ট একটুখানি তোমার নিয়ে নিলাম বেসন, এর মধ্যে আছে চালের গুঁড়ো একটুখানি, যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটা পরিমাণ চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এটা ফেস ছাড়া ফুল বডিতেও ইউজ করতে পারো। এটা অ্যাকচুয়ালি আমি এখন বানাচ্ছি হচ্ছে বলতে পারো হোমমেড ফেস ওয়াশ। তো কী নিলাম, বেসন নিলাম আর চালের গুঁড়ো নিলাম। আর এটার মধ্যে আছে গোলাপ জল, এমনি দোকানে যে গোলাপ জল কিনতে পাওয়া যায় গুলাবাড়ি যেটা, সেটাই কিন্তু এটা। তো এটা এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম যাতে একটা ঠিক পেস্ট তৈরি হয়। এই দেখো একটা ক্রিম বেস মতন তৈরি হয়ে গেছে। এটা তোমরা ক্লিনজিং বা ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করবে। পুরো ফেসে অ্যাপ্লাই করে জাস্ট 3-4 মিনিট ধরে হালকা হাতে 4 মিনিট না 3 মিনিট ধরে হালকা হাতে রাব করলেই যথেষ্ট। এর মধ্যে যেহেতু বেসন আছে স্কিনটাকে ভীষণভাবে ক্লিন করবে, আর চালের গুঁড়ো যেহেতু আছে স্কিনে যত ডেড সেল আছে সেগুলোকে রিমুভ করে দেবে। চলো মোটামুটি আমার কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে 3 মিনিট। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে আসবো। দেখো স্কিন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এবারে সেকেন্ড স্টেপে কি করব, নারকেল তেল নেব। নারকেল তেল কিন্তু আমাদের এই শীতকালে নারকেল তেলকে কিন্তু আমাদের দৈনন্দিন সাথী করতে হবে। নারকেল তেল শুধু স্কিনে হেয়ারে অ্যাপ্লাই করলে হবে না, নারকেল তেলকে কিন্তু স্কিনেও অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করতে হবে, এই যে হাফ চামচ মতন নারকেল তেল নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে 4-5 ফোঁটা মতন মধু নিয়ে নেব। এর মধ্যে নারকেল তেল মধু নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 1 চিমটে হলুদ। যদি তোমাদের কাছে কাস্তুরি হলদি থাকে সেটা নেবে, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদেরই 1 চিমটে নিলে অনেকক্ষণ ধরে এরকম হাত দিয়ে নাড়িয়ে একটা এই যে স্মুথ একটা ট্রান্সপারেন্ট ক্রিমের মতন তৈরি হবে তখন এটা তোমরা ফেসে অ্যাপ্লাই করো। এবারে এটাকে মোটামুটি 5-7 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে ফেসে। তোমাদের স্কিন কিন্তু এই শীতকাল আসছে যে একদম রুক্ষ সূক্ষ্ম হবে না, একদম সবসময় নর্মাল থাকবে। এটা তোমরা যদি প্রত্যেক দিন করো স্নান করতে যাওয়ার আগে, নিজেরাই দেখতে পারবে কতটা স্কিনটা স্মুথ হয়ে গেছে। আর স্কিনের মধ্যে যদি কোনো ব্রণ থাকে, কালো দাগ ছোপ থাকে, তাহলে এই মধু হলুদ এসবের জন্য সেগুলো সব রিমুভ হয়ে যাবে। আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে স্মুথ করতে, হোয়াইটনিং করতে হেল্প করে। মধুও তাই স্কিনকে স্মুথ করতে, লোমকূপগুলোকে বন্ধ করতে সাহায্য করে। যে কোনো সময় স্কিন কেয়ার করার সময় যখন ম্যাসাজ করবে অবশ্যই ভালোভাবে ম্যাসাজ করবে, নিচ থেকে ওপর দিকে টেনে ম্যাসাজ করবে, যেরকমভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়, তাতে কিন্তু স্কিন টাইটনিং হয়। এটাকে 5-7 মিনিট ম্যাসাজ করার পরে
10 মিনিট অপেক্ষা করবে, 10 মিনিট পরে স্নানে যাবে। তারপরে স্নান থেকে এসে তোমরা নিজেদের পছন্দ মতন যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে নিতে পারো। তো সেই লাস্ট প্রসেসটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমি এখন যাবো স্নানে। তো এই ছিল আজকের একটা ছোট্ট টিপস। শীতকাল আসছে, শীতকালের স্কিন কেয়ার প্রতিদিন করো, স্কিন কোনো রুক্ষ সূক্ষ্ম কিচ্ছু হবে না। আর শীতকালে কিন্তু বেশি বেশি করে যত্ন নিও। শীতকালে কেন, এখন থেকেই যত্ন যদি নিতে শুরু করো তাহলে শীতকালে তোমার স্কিন একদম স্মুথ, একদম নর্মাল থাকবে, ড্রাই হবে না, তো অয়েলি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন 10 মিনিট এটা অপেক্ষা করবো, তারপরে স্নানে যাব। তো চলো, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এই ধরনের ভিডিও অনেক দিই, যাতে তোমরাও নিজেদেরকে একটু যত্ন করতে পারো, একটু নিজেদের স্কিনকে, হেয়ারকে একটু ভালো রাখতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।